একজন এসে গীবত করতেছে আর উনি কি সুন্দর কান পাতে শোনে। মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর কসম করে বলি, হুজুর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি কারো বিরুদ্ধে কাউকে ছোট করার জন্য, যে ব্যক্তি ছোট করে দেখানোর জন্য, হিংসা করে অহংকার করে কোনো ভাই বা কোনো বোনের বিরুদ্ধে মিথ্যা কথা নয় সত্য বলল, দেখেছে সত্য ঘটনা সেটা দেখে বলল ছোট বানানোর জন্য, কিন্তু তাকে সংশোধনের জন্য না, তার থেকে অন্যকে বাঁচানোর জন্য বলিষ্ঠভাবে বলা হলো উত্তম জিহাদ, যাতে করে সে সংশোধন হয় এবং মানুষগুলি যেন তার থেকে সেফ থাকে। এই দুইটি কারণ ব্যতীত কেউ যদি ফিসির ফিসির করে কাউকে ছোট বানাতে চায়, কারো বিরুদ্ধে এরকম সত্য কথাও বলে, এই সত্য কথাটা হবে গীবত। এই গীবতটা যে কয়জন শুনবে, মহিলা হোক পুরুষ হোক, ওই সবাই যে বলল এবং শুনল, এরা জিনার চাইতেও নিকৃষ্ট গুনার ভাগীদার হয়ে যাবে। কিয়ামতে অনেক মানুষ উঠবে, আল্লাহ বলবে জিনাকার জাহান্নামে যা, এই জিনাকার ব্যভিচারী জাহান্নামে যা। অথচ দুনিয়াতে অসংখ্য মানুষ জানার গুনাহ করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, রাহাজানি করে, তওবা করে মরে জান্নাতে যাবে। আর এই বেঈমানকে বলা হবে বেঈমান ব্যভিচারী জাহান্নামে যা। বলবে আল্লাহ জীবনে কোনোদিন জেনা করি নাই, ব্যভিচার করি নাই। আল্লাহ বলেন তোর নামে হাজার হাজার জেনার অপরাধ। চায়ের দোকানে বসে অন্যের বিরুদ্ধে গীবত করেছিস, দোকানে বসে গীবত করেছিস, গীবত করিস নাই কিন্তু অন্যের গীবত কান পেতে শুনেছিস। এগুলি থেকে তোর কোনোদিন তওবা করা ভাগ্যে জোটে নাই। এভাবে সারা জীবন কান পেতে গীবত শোনা আর কারো কাছে মুখ লাগিয়ে গীবত করা, এগুলি কিয়ামতে হাজার হাজার জেনাকারী ব্যভিচারীকারীর এই গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আব্বা জানেরা, গীবত এত মারাত্মক। আল্লাহর কোরআন বলে সূরাতুল হুজুরাত খুললেই পাবেন 26 নম্বর পারা। আপনারা আল্লাহ পাকের দয়া, এখানে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সুবহানাল্লাহ বলেন। রে দুনিয়া মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু, আমানুস্তাজিবু। রে দুনিয়ার মুমিনেরা, 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 ইস্তানিবু, ইস্তানিবু, ছেড়ে দাও, ছেড়ে দাও কি? হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন। কারো সম্পর্কে মিথ্যা ধারণাকে কবর দাও। সুবহানাল্লাহ। ইন্না বা'দায-যন্নি ইসমুন, ইন্না বা'দায-যন্নি ইসমুন। অধিকাংশ ধারণা প্রসূত চিন্তা গবেষণা কথাগুলো হলো গুনাহ, গুনাহ, গুনাহ। ওয়ালা তাজাসসু, কারো পিছে লেগে থেকো না তার দোষ চর্চা করার জন্য। যে নিজের দোষ দেখতে পারে, অন্যের দোষ দেখার সময় তার থাকে না। কথা বলেন না কেন? নিজের গায়ে পায়খানা দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্য বাতাস মারছে, তার পিছে দৌড়ায় ধরার জন্য বাতাস মারছে। এরকম লাগে, আছে না? এই জন্য আল্লাহ বললেন হে মুমিনেরা, ইস্তানিবু, ইজতানিবু কাসীরাম মিনায-যন, মিনায-যন। ধারণা প্রসূত চিন্তা চেতনা থেকে নিজেকে বাঁচাও। কারণ ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ। দুনিয়াতে কারো তুমি গীবত করো না, কোনো পরনিন্দা করো না, পরচর্চা করো না। আয়ুরিদু, কেউ কি তোমাদের এমন আছে আইয়াকুলাল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু? এই দুনিয়াতে এমন কোন বান্দা কি আছে সে তার মরা ভাইয়ের গোশত খেতে চায়? চাই কেউ? জিন্দা না মরা? ভাই মরে গেছে, এখান থেকে কামড়ে কামড়ে গোশত খাবে, এরকম কেউ আছে? বলেন আছে? আল্লাহ বলতেছেন আইউরিদুকুম, আইউরিদু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছো কি আইয়াকুলা, যে ব্যক্তি পছন্দ করবে আইয়াকুলা খাইতে লাহমা আখিহি মাইতা, তার ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশত খেতে? আল্লাহ বলতেছেন নো, এটা আমি আল্লাহ জানি। ফাকারিহতুমুহু, প্রতিটি ভাই মনে করবে আমার ভাইয়ের গোশত আমি কেমনে খাবো। সে পছন্দ করবে না, অপছন্দ করবে। আল্লাহ বুঝাইলেন কারো বিরুদ্ধে গীবত করা হচ্ছে নিজের মরা ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাওয়া। বলেন তো এই অনুভূতি আমাদের আছে? চায়ের দোকানে টিভি দেখে আর মানুষ ওদিকে টিভি দেখে, এদিকে মুখে সিগারেটে ফু দিচ্ছে। নামাজের আজান হচ্ছে, নামাজ নাই। মাহফিল হচ্ছে, মাহফিলে যাওয়া নাই। কতগুলি গুনার মধ্যে ডুবে থেকে তারপর আবার জেনার চেয়ে বড় গুনাহ গীবত নিয়ে বসে আছে। এই ব্যক্তিগুলির জন্য কি করে আল্লাহ পাক রহমত নাযিল করবে? আর চায়ের দোকানে টিভি,
একটা মুদিখানার দোকানে টিভি, বিভিন্ন জায়গাতে টিভিতে দেখতেছে, টিকিট টানতেছে, দুজন এক জায়গা হচ্ছে, তিনজন এক জায়গা হচ্ছে, আরেকজনের বিরুদ্ধে মার লাগে গেল। আরে এটা মানুষ নাকি? মানুষ এটা খারাপ। আল্লাহ কয় তুমি তো একবার দুনিয়ার ফেরেশতা, তোমার মতো ফেরেশতা দুনিয়াতে আছে কি? টিভিও দেখতেছো, সিগারেট টানতেছো, আবার জেনার মতো সেনার কৃষ্ণ কাম বসায় করতেছো, তোমার মতো ফেরেশতা কি আর দুনিয়াতে আছে? ইবলিস। আওয়াজ দেন, ইবলিস অভিশপ্ত। এই অভিশপ্ত দিয়ে ভরে গেছে সারা দেশ। এমনকি এক গ্রুপ আছে মসজিদের মধ্যে বসে থাকে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে মিথ্যা কথা কয়। এটা তো মসজিদে জেনার গুনাহ করতেছে, মসজিদে বসে। কোন হক্কানি ওলি যদি শুধুমাত্র কথা বলে যে মৌলানা ইলিয়াস সাহেব চালু করেছে, নবী আলা কাম নয়, নবী আলা কাম যদি হতো তাহলে ইলিয়াস চালু করা লাগতো না, তাহলে আখির নবী থেকে হয়ে আসতো। এই কথা কেন কইছে? এখন ওর বিরুদ্ধে লাগে গেল। ওই ভালো তাই, এইটা এই সুর, এটা বন্ধ, এটা বেদাতি, এ ছেড়ে কি, এ বোধা, মানে এর মাহফিল কেমনে বন্ধ করা যায়? মসজিদে মসজিদ থেকে মুশাওয়ারা করে, কোন এমপি ধরলে, কার টাকা দিলে, কার পিছে ঘুরলে, কার কাছে ঘুষ নিয়ে গেলে লোকটার মাহফিল বন্ধ করা যাবে, এইরকম চিন্তা করে মসজিদে বসে থাকে। আল্লাহ কই কেরে জেনাকারের বাচ্চা জেনাকার, তুই মসজিদে কেন? তোর জন্য তো মসজিদ না, তোর জন্য তো পোস্কোয়াটা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি হচ্ছে? এই জন্য আল্লাহর বন্ধু এক কথায় বলে দিয়েছিলেন, ইয়াতুনা আলান নাসি জামান ইসতামিউনা বিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। সেই মুস্তাদিক হাকিমের সহিহ সনদের হাদিস। কুল্লু রিজালুন সিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সময় আসতেছে আমার উম্মতের ভিতরে, যে সময়টাতে মানুষ মসজিদ ভরা থাকবে কিন্তু একটার মধ্যেও ঈমান থাকবে না। দেখছেন পয়েন্টে আসে, মসজিদ ভরা কিন্তু এটারও ঈমান, মানে টাকা পয়সা ভরা পকেট কিন্তু তলা নাই, খালোই ভরা মাছ কিন্তু খালোয়ের তলা নাই। চলে গেল, গিয়ে কয় আল্লাহ কি কি আছে কি কি নাই? আল্লাহ তোর একটাও নাই। কেন? তোদের তলা নাই, যা করেছিস তা করে ফেলে এসেছিস। বাবাজির আহমেদ, আল্লাহ আইন করে দিলেন, খবরদার মুমিনেরা কারো গিবাত করবে না। হুজুরকে বলা হলো গিবাত কোন জিনিস? হুজুর বললেন যেই কথাটা সে দেখেছে, ডাইরেক্ট দেখেছে ওই লোকটা এই অপরাধ করেছে, চুরি করেছে বা ডাকাতি করেছে বা খুন করেছে বা রাহাজানি করেছে বা জেনা করেছে বা ব্যভিচার করেছে, পরনারীর সাথে দেখা করেছে ইত্যাদি, যেটা সরাসরি সে দেখেছে, এই দেখাটা মানুষের কাছে বলা হবে গীবত। ছোট করার নিয়তে, হিংসা করে ছোট করার নিয়তে বলা গীবত। এই গীবত হচ্ছে জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। একটা মানুষ জেনা করে যে গুনাহ করেছে, তার চাইতে হাজার হাজার জেনার গুনাহ হলো গীবত করা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা করার চাইতেও নিকৃষ্ট গুনাহ হলো গীবত। আর শোনা কথা, আল্লাহর বন্ধু বললেন কাফা বিল মারই কাযিবাই, ওই মানুষটি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আইয়া কওলা মা সামিয়া, সে ব্যক্তি যাচাই না করে যা শুনে তাই অন্যের কাছে বলে বেড়ায় মানুষকে ছোট করার জন্য। এইটা হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, লানতগ্রস্ত মুনাফিক জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় মিথ্যাবাদী এটা, যে কেউ কিছু বললো সেটা যাচাই না করে ওটা অন্যের কাছে বলে বেড়ালো। পরে যখন ভাই কি হলো, মুখ কইছে, ওই গেল, ওই কথা আমি শুনেছি, কথা বলছেন নাকি, লাস্টে গিয়ে যায় কিছুই না, সব এটা মিথ্যা। এটা কি মিথ্যা? অপবাদ হচ্ছে আসমান আর জমিনের সমান পুরা গুনাহ, পুরাটা গুনাহ ভরায় দিলে যা, তার চাইতেও বড় গুনাহ হলো কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আসমান আর জমিন পুরাটা ভরে গেলে যে গুনাহ, গুনার দিয়ে যে